দেখবেন আজকাল বাজারে গেলে জাকাতের শাড়ি লুঙ্গিগুলা শাড়ি কাপড়গুলা সব আলাদা। আহারে, কত বড় দুঃখজনক ব্যাপার! জাকাতের শাড়ি লুঙ্গি কেন আলাদা হবে? জাকাতের কাপড় কেন আলাদা হবে? কোন কারণে কেন আলাদা হবে? হ্যাঁ, দোকানে গেলে আপনার বস্ত্রালয়ে গেলে বলে ওগুলা জাকাতের শাড়ি কাপড়, ওতে হাত দিয়েন না, ওগুলো হাত দিয়ে না, ওগুলো জাকাতের। একেবারে মশারির মতো পাতলা, যা পরে চলা যায় না। এগুলো কি করে, ওই যে এক ট্রাক শাড়ি কাপড় কিনে নিয়ে এসে গণহারে বিলি করতেছে। একখান করে লুঙ্গি দিচ্ছে, কি একটা করে শাড়ি দিচ্ছে। কয় এই একটা শাড়ি তোরে দিলাম, ভোটটা তুই আমারে দিস। এই একটা লুঙ্গি দিলাম, ভোটটা আমারে দিস। একটা শাড়ি আর একটা লুঙ্গি দিচ্ছে, সাথে ভোটটাও চাচ্ছে। তার মানে এটা সে জাকাতের জন্য দিচ্ছে না, এটা ভোট নেওয়ার জন্য শাড়ি লুঙ্গি দিচ্ছে। এটা জাকাত নয়। এটা জাকাতের নামে প্রতারণা করা, চিটারি করা ছাড়া আর কিছুই না। ইসলাম এটাকে সাপোর্ট করে না। এটা প্রকাশ্য জুলুম, অন্যায়, হক মেরে খাওয়া। কে বলেছে আপনাকে জাকাতের শাড়ি লুঙ্গি ওইভাবে দিতে? কে বলেছে? ইসলাম বলে নাই। জাকাত তো আর বেধর্মীদের না, জাকাত হচ্ছে মুসলমানদের জন্য। তো শরিয়াতের একটা নিয়ম নীতি তো আছে, দিবেন না একটা কথা, কিন্তু একটা শাড়ি আর একটা লুঙ্গি দিয়ে কেন আপনি প্রচার করছেন যে আমি জাকাত দিয়ে দিয়েছি? উত্তম বস্তু দান করো। যেটা তুমি খাইতে পারবা না ওটা অন্যকে দিবা না, যেটা তুমি পড়তে পারবা না ওটা অন্যকে দিবা না। তুমি যদি 800 টাকা দামের লুঙ্গি পরো, তাহলে জাকাতটাও দিতে হবে সেই 800 টাকা দামের লুঙ্গি। তোমার স্ত্রী যদি 1500 টাকার কাপড় পরে, ওই 1500 টাকার কাপড় দিতে হবে। আপনি একজনকে দেন, দুইজনকে দেন, কি তিনজনকে দেন, কিন্তু গণহারে ওইভাবে 150 টাকার লুঙ্গি আর 300 টাকার শাড়ি দিয়েন না। এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এত অখুশি হবে যে আপনার পরিবারের ভিতর থেকে বালা মুসিবত কাটবেই না। এজন্য এইভাবে ধোঁকা দিয়েন না, তাদের হক নষ্ট করেন না। গত কয়েকদিন আগে সম্ভবত 6 কি 5 রোজাই হবে, এক ধনী ব্যক্তির কাছে বসে আছি। তো একজন অসহায় ব্যক্তি আসছেন, আসলে সে পাওয়ার যোগ্য, সাহায্য পাওয়ার যোগ্য এসছেন। তো এমন একটা কথার মাধ্যমে তার সাথে ব্যবহার করলেন আমার সামনে, আমি অবাক হয়ে গেলাম। সে তো বেশি চায়নি, 10টা টাকা চেয়েছে কি 5টা টাকা চেয়েছে, আহামারি চায়নি। তার কোটি কোটি টাকার সম্পদ আছে। তো 5 কোটি টাকার মালিকের কাছে 10টি টাকার জন্য যদি একজন অসহায় ব্যক্তি অপমানিত হয়ে ফিরে চলে যায়, তাহলে বুঝবেন আপনার জন্য পরকাল বড় কঠিন। পরকাল বড় কঠিন। 10টি টাকার জন্য 1 কোটি টাকার দামের গাড়ির জানালা থেকে, গ্লাসের সামনে থেকে 10টি টাকার জন্য হাত পেতে পাতা হলো, সাথে সাথে আপনি গ্লাসটা বন্ধ করে দিলেন, উঠায় দিলেন না। 1 কোটি টাকা দামের গাড়ি চড়ে 10টি টাকা সহযোগিতা, সাহায্য করার মতো যোগ্যতা আপনার হলো না, তাহলে আপনি ইমানদার হলেন কিভাবে? প্রিয় ভাইরা, মানুষের কষ্ট কত জানেন? এই রোজার সময় এমনও ব্যক্তি আছে যারা শুধু মুড়ি দিয়ে ইফতারি করে, পানি দিয়ে ইফতারি করে, সেহরির সময় পান্তা ভাত খেয়ে রোজা রয়েছে, শুধু মুড়ি খেয়ে আর পানি খেয়ে রোজা আছে। এমনও ব্যক্তি আছে সমাজে, তাদের কাছে ইফতারি সামগ্রী পাঠিয়ে দেন, তাদের কাছে সেহরির সামগ্রী পাঠিয়ে দেন। এটা আপনার দায়িত্ব। নিজে পেট পূজা করার জন্য সম্পদ আল্লাহ দেয়নি, নিজের বউ বাচ্চা খেয়ে সুখে থাকবে এটার জন্য দেয়নি। হক আছে, আপনার হক। প্রত্যেকটা মহল্লা, মসজিদ মহল্লা
এই মহল্লা, এই মসজিদের মহল্লার ভিতরে 500 মুসল্লি আছে। এই 500 মুসল্লির ভিতরে তালাশ করতে হবে যে কতজন অসহায়। হাতে গোনা হয়তো 5 জন 7 জন থাকতে পারে। তো এই 5 জন 7 জনের পরিবারকে ধরেন 7 জন 7টা পরিবারকে, ওই 500 লোক যদি মনে করে যে 7টা পরিবারকে আমরা সুস্থ হালে চালাবো, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু না, ওদের তো দেওয়া দূরের কথা, ওদেরটা আরো কিভাবে খাবে এই চিন্তা করে। সম্মানিত প্রিয় ভাইরা, এটা ইসলাম এটা বলে না। এজন্য জাকাত যার যার উপরে ফরজ আছে, 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, এটার নিসাব পরিমাণ, নিসাবের মালিক যে, অবশ্যই তাকে জাকাত দিতে হবে। শতকরা 2.5 টাকা, অর্থাৎ 1000 টাকায় 250 টাকা, লাখে 2.5 লাখে 2.5 টাকা জাকাত দিতে হবে। জাকাতকে যারা অস্বীকার করে এরা মুমিন হতে পারবে না। এরা আখিরাতকে অস্বীকার করে, এরা মুমিন হতে পারবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, শুধু নামাজ পড়লেই মুসলিম হওয়া যায় না, সাথে সাথে আরও যে দায়িত্বগুলো আছে এগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। জাকাত হচ্ছে 4টা সম্পদ, 4টা বিষয়ের ওপরে জাকাত বর্ধিত হয়েছে। 1 নম্বর হচ্ছে জমাকৃত অর্থ। ভালো করে খেয়াল করবেন, জমাকৃত অর্থ 1টা বছর পূর্ণ হলে ওটার উপরে জাকাত ফরজ হবে। 2 নম্বর হচ্ছে জমাকৃত স্বর্ণরূপা। 3 নম্বর হচ্ছে ব্যবসায়িক সামগ্রী। 4 নম্বর হচ্ছে ফসল, যেটা ওসর দেওয়া হয়, ওসর, ফসলের যে জাকাত ওসর দেওয়া হয়। তো এই মাহে রমাজে এই সময়টা আমাদের 3টা বিষয়ে লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর হচ্ছে জমাকৃত অর্থ, ব্যাংকে হোক আর বাড়িতে হোক, এই জমাকৃত অর্থ যদি কারো থাকে তাহলে অবশ্যই সে জাকাত দিবে, নিসাবের মালিক হলে জাকাত দিবে। 2 নম্বর হচ্ছে স্বর্ণরূপা, যদি কারো জমাকৃত থাকে তাহলে ওটার জাকাত দিতে হবে। 3 নম্বর হচ্ছে ব্যবসায়িক সামগ্রী। একজন জমির ব্যবসা করে, এই জমির ব্যবসায় ওটা আপনার একটা বিজনেস, ওটা একটা বিজনেস। আপনি গরুর ব্যবসা করেন, 10টা গরু আছে, ওটাও একটা বিজনেস। ওতে আপনি অর্থ বিনিয়োগ করেছেন। ওই অর্থটা হয়তো কিছুদিন পরে আপনি ওটা বিক্রি করে দিবেন। ওটা আপনার বিজনেস, পোষার জন্য না, ওটা বিজনেস। তো ওটাকে আপনার, ওটা জাকাত, ওটা নিসাবের ভিতরে আনতে হবে, ওটা জাকাত দিতে হবে ওই মূল্য। তো এইভাবে 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, এর ওপরে যা আছে, রব্বুল আলামিন বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, নবী হে, তাদের সম্পদ থেকে জাকাত উত্তোলন করো এবং সেটা জাকাত উত্তোলন করে যার হক তার কাছে পৌঁছে দাও। এই জাকাত তার থেকে উত্তোলন করে তাকে পরিশুদ্ধ করো, পবিত্র করো। অর্থাৎ আল্লাহ পাক বললেন, নবী, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে ওই ব্যক্তিদের কাছ থেকে জাকাত নিয়ে আদায় করে উত্তোলন করে ওই ব্যক্তিকে পরিশুদ্ধ করো। মানে তার থেকে জাকাত নিয়ে তাকে পরিশুদ্ধ করো, পবিত্র করো, মুক্ত করো। নবীজিকে আল্লাহ পাক এই ঘোষণা দিলেন, যেহেতু তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, নেতা ছিলেন। ঠিক তেমনি করে বর্তমান জামানায় প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান, নেতা যারা দায়িত্বশীল, এদের দায়িত্ব হচ্ছে ধনীদের থেকে জাকাত উত্তোলন করে, হিসাব করে, ওটা বাইতুল মাল একটা ফান্ড তৈরি করে তার থেকে প্রত্যেকটা লিস্ট করে গরিবদের মাঝে পৌঁছে দেওয়া। কিন্তু এটা ওই সময় সম্ভব যদি সেটা, সেই রাষ্ট্র যদি ইসলামিক রাষ্ট্র হয় তাহলে ওটা সম্ভব। আর ইসলামিক রাষ্ট্র না হলে ওই জাকাত যদি
তোলা হয় তাহলে খেয়ে ফেলাবে। সরকারি অনুদানের টাকা যেমন করে খেয়ে ফেলে, ঠিক তেমনি করে জাকাত উত্তোলনের দায়িত্ব যদি ইসলামিক রাষ্ট্র না হলে, শরিয়া আইন প্রতিষ্ঠিত না হলে যদি এলাকার চেয়ারম্যান মেম্বারদের দায়িত্ব দেওয়া হয়, কি রাষ্ট্রপ্রধান যদি দায়িত্ব এইভাবে করে, তাহলে ওই টাকা খেয়ে ফেলবে, রাখবে না। এমনি তো গরিবের মাল খেয়ে ফেলাচ্ছে, গরিবের মাল খেয়ে ফেলাচ্ছে। বিগত 17টা বছর যেভাবে বাংলাদেশের সম্পদ ওরা চুরি করেছে, লুটপাট করে খেয়েছে, আর উতি যদি জাকাতের টাকা তোলার দায়িত্ব দেওয়া হতো তাহলে গরিব মিসকিন মোটেও পাইতো না। এই জন্য আপনি যদি বকরিকে বাঘের কাছে দায়িত্ব দিয়ে আসেন যে এই বকরিটাকে দেখে রাখো, বাঘের কাছে যেমন বকরি নিরাপদ নয়, ঠিক তেমনি করে স্বৈরাচারের কাছে জনগণের সম্পদ নিরাপদ নয়। কথা বুঝতে পেরেছেন মনে হয়? জনগণের সম্পদ তাদের কাছে নিরাপদ নয়, দুর্নীতিবাজদের কাছে জনগণের সম্পদ নিরাপদ না, জানমাল তাদের কাছে নিরাপত্তাহীন। এই জন্য ইসলামিক রাষ্ট্র প্রয়োজন। ইসলামিক রাষ্ট্র থাকলে বাংলাদেশ সিঙ্গাপুর হওয়া সম্ভব। বাংলাদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা আছে, এত টাকা বাংলাদেশের মানুষ, ধনীদের, শিল্পপতিদের কাছে এত টাকা আছে, এই টাকাগুলার সঠিক জাকাত যদি তারা দিত তাহলে পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে কোথাও গরিব খুঁজে পাওয়া যেত না। কিন্তু দেওয়া হয় না। ওই জাকাতটা কেমন করে আদায় করে জানেন? জাকাত আদায় করে, দেখবেন আজকাল বাজারে গেলে জাকাতের শাড়ি লুঙ্গিগুলা, শাড়ি কাপড়গুলা সব আলাদা। আহারে, কত বড় দুঃখজনক ব্যাপার! জাকাতের শাড়ি লুঙ্গি কেন আলাদা হবে? জাকাতের কাপড় কেন আলাদা হবে? কোন কারণে কেন আলাদা হবে? হ্যাঁ, দোকানে গেলে, আপনার বস্ত্রালয়ে গেলে বলে ওগুলা জাকাতের শাড়ি কাপড়, ওতে হাত দিয়েন না, ওগুলো হাত দিয়ে না, ওগুলো জাকাতের। একেবারে মশারির মতো পাতলা, যা পরে চলা যায় না। এগুলো কি করে? ওই যে এক ট্রাক শাড়ি কাপড় কিনে নিয়ে এসে গণহারে বিলি করতেছে। একখান করে লুঙ্গি দিচ্ছে, কি একটা করে শাড়ি দিচ্ছে। এই একটা শাড়ি তোরে দিলাম, ভোটটা তুই আমারে দিস। এই একটা লুঙ্গি দিলাম, ভোটটা আমারে দিস। একটা শাড়ি আর একটা লুঙ্গি দিচ্ছে, সাথে ভোটটাও চাচ্ছে। তার মানে এটা সে জাকাতের জন্য দিচ্ছে না, এটা ভোট নেওয়ার জন্য শাড়ি লুঙ্গি দিচ্ছে। এটা জাকাত নয়। এটা জাকাতের নামে প্রতারণা করা, চিটারি করা ছাড়া আর কিছুই না। ইসলাম এটাকে সাপোর্ট করে না। এটা প্রকাশ্য জুলুম, অন্যায়, হক মেরে খাওয়া। কে বলেছে আপনাকে জাকাতের শাড়ি লুঙ্গি ওইভাবে দিতে? কে বলেছে? ইসলাম বলে নাই। জাকাত তো আর বেধর্মীদের না, জাকাত হচ্ছে মুসলিমের, মুসলমানদের জন্য। তো শরিয়াতের একটা নিয়ম নীতি তো আছে, দিবেন না একটা কথা, কিন্তু একটা শাড়ি আর একটা লুঙ্গি দিয়ে কেন আপনি প্রচার করছেন যে আমি জাকাত দিয়ে দিয়েছি? উত্তম বস্তু দান করো। যেটা তুমি খাইতে পারবা না ওটা অন্যকে দিবা না, যেটা তুমি পড়তে পারবা না ওটা অন্যকে দিবা না। তুমি যদি 800 টাকা দামের লুঙ্গি পরো, তাহলে জাকাতটাও দিতে হবে সেই 800 টাকা দামের লুঙ্গি। তোমার স্ত্রী যদি 1500 টাকার কাপড় পরে, ওই 1500 টাকার কাপড় দিতে হবে। আপনি একজনকে দেন, দুইজনকে দেন, কি তিনজনকে দেন, কিন্তু গণহারে ওইভাবে 150 টাকার লুঙ্গি আর 300 টাকার শাড়ি দিয়েন না। এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এত অখুশি হবে যে আপনার পরিবারের ভিতর থেকে বালা মুসিবত কাটবেই না। এজন্য এইভাবে ধোঁকা দিয়েন না, তাদের হক নষ্ট করেন না। গত কয়েকদিন আগে সম্ভবত 6 কি 5 রোজাই হবে, এক ধনী ব্যক্তির কাছে বসে আছি।
তো একজন অসহায় ব্যক্তি আসছেন, আসলে সে পাওয়ার যোগ্য, সাহায্য পাওয়ার যোগ্য এসছেন। তো এমন একটা কথার মাধ্যমে তার সাথে ব্যবহার করলেন আমার সামনে, আমি অবাক হয়ে গেলাম। সে তো বেশি চায়নি, 10টা টাকা চেয়েছে কি 5টা টাকা চেয়েছে, আহামারি চায়নি। তার কোটি কোটি টাকার সম্পদ আছে। তো 5 কোটি টাকার মালিকের কাছে 10টি টাকার জন্য যদি একজন অসহায় ব্যক্তি অপমানিত হয়ে ফিরে চলে যায়, তাহলে বুঝবেন আপনার জন্য পরকাল বড় কঠিন, পরকাল বড় কঠিন। 10টি টাকার জন্য 1 কোটি টাকার দামের গাড়ির জানালা থেকে, গ্লাসের সামনে থেকে 10টি টাকার জন্য হাত পেতে পাতা হলো, সাথে সাথে আপনি গ্লাসটা বন্ধ করে দিলেন, উঠায় দিলেন, দিলেন না। 1 কোটি টাকা দামের গাড়ি চড়ে 10টি টাকা সহযোগিতা, সাহায্য করার মতো যোগ্যতা আপনার হলো না, তাহলে আপনি ইমানদার হলেন কিভাবে? প্রিয় ভাইরা, মানুষের কষ্ট কত জানেন? এই রোজার সময় এমনও ব্যক্তি আছে যারা শুধু মুড়ি দিয়ে ইফতারি করে, পানি দিয়ে ইফতারি করে, সেহরির সময় পান্তা ভাত খেয়ে রোজা রয়েছে, শুধু মুড়ি খেয়ে আর পানি খেয়ে রোজা আছে। এমনও ব্যক্তি আছে সমাজে, তাদের কাছে ইফতারি সামগ্রী পাঠিয়ে দেন, তাদের কাছে সেহরির সামগ্রী পাঠিয়ে দেন। এটা আপনার দায়িত্ব। নিজে পেট পূজা করার জন্য সম্পদ আল্লাহ দেয়নি, নিজের বউ বাচ্চা খেয়ে সুখে থাকবে এটার জন্য দেয়নি। হক আছে, আপনার হক। প্রত্যেকটা মহল্লা, মসজিদ মহল্লা, এই মহল্লা, এই মসজিদের মহল্লার ভিতরে 500 মুসল্লি আছে। এই 500 মুসল্লির ভিতরে তালাশ করতে হবে যে কতজন অসহায়। হাতে গোনা হয়তো 5 জন 7 জন থাকতে পারে। তো এই 5 জন 7 জনের পরিবারকে ধরেন, 7 জন 7টা পরিবারকে, ওই 500 লোক যদি মনে করে যে 7টা পরিবারকে আমরা সুস্থ হালে চালাবো, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু না, ওদের তো দেওয়া দূরের কথা, ওদেরটা আরো কিভাবে খাবে এই চিন্তা করে। সম্মানিত প্রিয় ভাইরা, এটা ইসলাম এটা বলে না। এই জন্য জাকাত যার যার উপরে ফরজ আছে, 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, এটার নিসাব পরিমাণ, নিসাবের মালিক যে, অবশ্যই তাকে জাকাত দিতে হবে। শতকরা 2.5 টাকা, অর্থাৎ 1000 টাকায় 250 টাকা, লাখে 2.5 লাখে 2.5 টাকা জাকাত দিতে হবে। জাকাতকে যারা অস্বীকার করে এরা মুমিন হতে পারবে না, এরা আখিরাতকে অস্বীকার করে, এরা মুমিন হতে পারবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, শুধু নামাজ পড়লেই মুসলিম হওয়া যায় না, সাথে সাথে আরও যে দায়িত্বগুলো আছে এগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। জাকাত হচ্ছে 4টা সম্পদ, 4টা বিষয়ের ওপরে জাকাত বর্ধিত হয়েছে। 1 নম্বর হচ্ছে জমাকৃত অর্থ। ভালো করে খেয়াল করবেন, জমাকৃত অর্থ 1টা বছর পূর্ণ হলে ওটার উপরে জাকাত ফরজ হবে। 2 নম্বর হচ্ছে জমাকৃত স্বর্ণরূপা। 3 নম্বর হচ্ছে ব্যবসায়িক সামগ্রী। 4 নম্বর হচ্ছে ফসল, যেটা ওসর দেওয়া হয়, ওসর, ফসলের যে জাকাত ওসর দেওয়া হয়। তো এই মাহে রমাজে এই সময়টা আমাদের 3টা বিষয়ে লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর হচ্ছে জমাকৃত অর্থ, ব্যাংকে হোক আর বাড়িতে হোক, এই জমাকৃত অর্থ যদি কারো থাকে তাহলে অবশ্যই সে জাকাত দিবে, নিসাবের মালিক হলে জাকাত দিবে। 2 নম্বর হচ্ছে স্বর্ণরূপা, যদি কারো জমাকৃত থাকে তাহলে ওটার জাকাত দিতে হবে। 3 নম্বর হচ্ছে ব্যবসায়িক সামগ্রী। একজন জমির ব্যবসা করে, এই জমির ব্যবসায় ওটা আপনার একটা বিজনেস, ওটা একটা বিজনেস। আপনি গরুর ব্যবসা করেন, 10টা গরু আছে, ওটাও একটা বিজনেস। ওতে আপনি অর্থ বিনিয়োগ করেছেন, ওই অর্থটা হয়তো কিছুদিন পরে আপনি ওটা বিক্রি করে দিবেন।
ওটা আপনার বিজনেস, পোষার জন্য না, ওটা বিজনেস। তো ওটাকে আপনার, ওটা জাকাত, ওটা নিসাবের ভিতরে আনতে হবে, ওটা জাকাত দিতে হবে ওই মূল্য। তো এইভাবে 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, এর ওপরে যা আছে ওইভাবে নিসাবের মালিক যারা হবে এদের ওপরে জাকাত দেওয়া ওয়াজিব না, সুন্নত না, ফরজ, ডাইরেক্ট ফরজ। আর ওই অসহায় ব্যক্তিরা, গরিব মিসকিন ফকির, এইভাবে 8টি খাতের কথা বর্ণনা করা হয়েছে কোরআনে কারিমে। তো এইভাবে তারা তাদের কাছে যে তালাশ করে করে খুঁজে, তাদের কাছে যে আপনাকে জাকাত পৌঁছে দিতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তাদেরকে চিনবা কিভাবে, তোমরা তাদেরকে চিনবা কিভাবে? কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিল ফুকারা ইল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহ ইস্তাতিউনা দরবান ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন তাদের চেনার উপায় হচ্ছে, এক শ্রেণীর মানুষ আছে দেখবেন যারা সাদাসিধেভাবে জীবনযাপন করে, মানুষের কাছে হাত পাতে না, মানুষের কাছে হাত পাতে না, অথচ তারা অভাবী। এমনও ব্যক্তি আছে যে ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, কিন্তু সাদাসিধে পোশাকে ঘুরে বেড়াচ্ছে, হাতে একটা মোবাইল আছে, অনেকে মনে করে ওর হাতে একটা ফোন, ওর একটা বাইক আছে, ওর জাকাত দেবো কেন? না, একটা ফোন আছে, একটা বাইক আছে বিধায় আপনি তার জাকাত দিবেন না তা না। তালাশ করে দেখেন ওই ব্যক্তিটা হয়তো 20 লাখ টাকা দেনায় জর্জরিত, সে টেনশনে ইবাদত বন্দেগী করতে পারছে না, রাস্তাঘাটে চলতে পারছে না, মাথা নিচু করে সংকীর্ণতার সাথে চলতেছে। ওই ব্যক্তিকে জাকাত দিয়ে তার ঋণ মুক্ত করে সুন্দরভাবে জীবনযাপন করা, ইবাদত করার সুযোগ করে দেন। এটা ওই জাকাত নিসাবের মালিক যারা, ওদের দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তিকে জাকাতের টাকা দিয়ে তার ঋণ থেকে মুক্ত করে দেওয়া। যদি কোনো ব্যক্তি সহযোগিতা করে তার ঋণ থেকে মুক্ত করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার গুনাহ মুক্ত করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই ধরনের ব্যক্তির কাছে জাকাত পৌঁছে দেন, দেনাদার ব্যক্তি। তারপরে মিসকিন ফকির, হ্যাঁ, নবমুসলিম যারা ইসলাম গ্রহণ করেছেন, হ্যাঁ, একজন নবমুসলিম হিন্দু বেধর্মী, সে ইসলাম গ্রহণ করেছেন, তার মনটাকে চাঙ্গা রাখার জন্য, ধরে রাখার জন্য, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য, সে যেন এইটা মনে মনে না ভাবে যে আমি ইসলাম গ্রহণ করে ভুল করলাম, আমি বেধর্মী ছিলাম, ভালোভাবে চলতে পারতেছিলাম, আমি এই ইসলাম গ্রহণ করলাম, আমি খাইতে পারি না, চলতে পারি না। এই মন মানসিকতা তৈরি হওয়ার আগে, মনটা দুর্বল হওয়ার আগে, জাকাতের টাকা দান সদকা তার কাছে পৌঁছায় তার মনকে চাঙ্গা করুন, ইসলামের প্রতি দৃঢ় মজবুত করার জন্য আপনি জাকাত সদকা তার কাছে পৌঁছে দেন, যেন সে মনে করে যে না, আমি ইসলাম গ্রহণ করে আলহামদুলিল্লাহ সুখে আছি, ভালো আছি, মুসলমান ভাইয়েরা, আমার সাথী ভাইয়েরা আমার খোঁজ খবর রাখে। দেখবেন এটা যখন সে আরেক জায়গায় প্রচার করবে, তার আগের সম্প্রদায়ের ব্যক্তিরা এই কথা শোনা মাত্রই দলে দলে ইসলামের দিকে ধাবিত হবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে ইসলাম। কিন্তু আমরা কি করি? আমরা নিজের অর্থ জমা করে রেখে দিয়েছি, এগুলোর হক আদায় করব না, দিব না, জাকাত দিব না, ফেতরা দিব না, সদকা দিব না, দান সদকা করব না, এগুলো করব না। এটার দ্বারা কি হবে? এটার দ্বারা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে, আর ওই গরিব মিসকিনদের হক মেরে খাওয়া হবে। সম্পদের যদি জাকাত না দেওয়া হয় তাহলে ওই সম্পদ হারাম হয়ে যায়, হালাল থাকে না। সম্মানিত প্রিয় ভাইরা, তো যাই হোক, আমরা জাকাতের সময় এসেছে, আমরা জাকাতগুলো সেইভাবে তালাশ করে করে গরিব মিসকিনদের মাঝে পৌঁছে দেব। বিশেষ করে
আমাদের একটা এতিমখানা মাদ্রাসা আছে, আপনারা জানেন। আমাদের মাদ্রাসাটা 30 লক্ষ টাকা দিয়ে একটা জমি নেওয়া হচ্ছে আর কি, আপনারা তো সবাই জানেন। এলাকায় একটা প্রতিষ্ঠান থাকলে কি লাভ জানেন? এটা আপনাদের হয়তো অনেকের বুঝে আসতেছে না, কিন্তু একদিন বুঝে আসবে। যখন এখানে 1000 ছাত্র থাকবে, এখানে যখন 10 জন আলেম ওলামা থাকবে, বিচরণ করবে, এই মহল্লায় যখন আলেম ওলামা ভরে যাবে, একটা জানাজা একজন কেউ মারা গেলে ওই 500-1000 ছাত্র জানাজায় শরিক হবে। হ্যাঁ, ওই 20 জন আলেম জানাজায় শরিক হবে। এটা একটা সৌভাগ্য, গ্রামের জন্য অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা আপনার সুনাম। এটা ওই সময় বুঝে আসবে। তো আসুন আমরা সবাই মিলে একটা প্রতিষ্ঠান খাড়া করি, চাঙ্গা করি, ভালো করি। এখানে হাফেজ হবে, মাওলানা হবে, মুফতি হবে, কারি হবে, দিনদার হবে, আলেম বাইর হবে। আমরাও এক একটা মাদ্রাসা থেকে পড়ে এসে আপনাদের খেদমত করছি, এক একটা মাদ্রাসা থেকে আমরাও পড়ে আসছি। তো ঠিক এরকম আমাদের এখান থেকেও তারা পড়ে যেয়ে তারাও জাতির খেদমত করবে। তো জাকাতের টাকা দেওয়ার ক্ষেত্রে, জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না। জাকাত ফেতরা এটা মসজিদে দেওয়া যাবে না। অনেকে মসজিদে দেয়, ভালো করে খেয়াল করবেন, জাকাত ফেতরা মসজিদে দেওয়া যাবে না। মাদ্রাসার বিল্ডিং বানানোর জন্য, হ্যাঁ, যদি সেটা এতিমখানা, এতিমদের ভরণ পোষণ বা এতিমদের আবাস ব্যবস্থা জন্য, এক কথা তাদের খাতে ব্যয় করতে হবে, সেক্ষেত্রে আপনি দিতে পারবেন। তো যাই হোক, সবাই অন্তত নিজেদের প্রতিষ্ঠানের জন্য খেয়াল করবেন। আমাদের এখানে অনেক অসহায় বাচ্চারা আছে যাদের খরচ খরচা আমাদেরই বহন করতে হয়। তো আপনারা অন্তত জাকাত ফেতরা এই বছর আপনার ইসলামিক ফাউন্ডেশন নেতৃত্ব দিয়েছেন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ফকিহ আলেম, মুফতি, তিনি হচ্ছেন মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ। নির্ধারণ করা হয়েছে 110 টাকা সর্বনিম্ন এবং 2000 সম্ভবত 5 টাকা সর্বোচ্চ আর কি। এটা এরপরে যার ডিস্ট্রিক্ট হিসাবে আর কি, খাদ্যদ্রব্যের দাম হিসাবে যাচাই করে আপনি জাকাত এবং ওই ফেতরাটা ওটা আপনি নির্ধারণ করে দিবেন। সম্মানিত প্রিয় ভাইরা, তো যা হোক, প্রত্যেকের কাছে একটা করে ফেতরা অন্তত দাবি করছি মাদ্রাসার জন্য দিবেন। আর জাকাতের টাকা আপনার যে ফেতরা হচ্ছে সর্বনিম্ন 110 টাকা আর 2005 টাকা সম্ভবত সর্বোচ্চ, ও 2805 টাকা, 2805 টাকা, এটা হচ্ছে সর্বোচ্চ। এরপরেও আপনার যার ডিস্ট্রিক্ট দেখে আপনার খাদ্যদ্রব্যর মানে মূল্য হিসাবে আপনি নির্ধারণ করে দিতে হবে আর কি। যদি দেখা যাচ্ছে এক ডিস্ট্রিক্টে আটা বা গমের দাম হিসাবে হয়তো 115 টাকাও হতে পারে, কি 120 টাকাও হতে পারে, 130 টাকাও হতে পারে, সেই হিসাবে আর কি আপনি দিবেন। আর ওদিকে ওইটা একটু বাড়াই যেটা হয় সেভাবে আর কি হিসেব করে দিতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা, তো যাই হোক, এইগুলা এইভাবে হিসাব করে দিবেন। আর মহল্লার ভিতরে নিজ নিজ আত্মীয় স্বজন যারা আছে এদিকে খেয়াল করবেন, তারাই হকদার, আগে তাদের কাছে পৌঁছে দিবেন, প্রতিবেশীর কাছে পৌঁছে দিবেন, যে যা আছে গরিব মিসকিন অসহায় তাদের কাছে পৌঁছে দিবেন। দাঁড়ে দাঁড়ে তারা যেন এসে বঞ্চিত না হয়। যদি দিতে নাও পারেন, হাসি মুখে তাদেরকে বলবেন যে আমার দেওয়া হয়ে গেছে, কি পরে দিব, এইভাবে হাসি মুখে তাকে করে দিবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এইভাবে আমরা জাকাত ফেতরাগুলো আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাকাত এবং ফেতরাগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দিক বলি আমিন। খবরদার, দেওয়ার ক্ষেত্রে খুব সচেতনতা অবলম্বন করবেন, খুব সচেতনতা অবলম্বন করবেন। এমন কিছু দিবেন না যেটা সে খাইতে পারে না, ব্যবহার করতে পারবে না। এরকম ধরনের মূল্য, এর দ্রব্যমূল্য, এরকম ধরনের জিনিস আসবাবপত্র দেওয়া থেকে আমরা বিরত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দিক, সবাই বলি আমিন। যাক প্রিয় ভাইরা, আমাদের সভাপতি মহোদয় একটু কথা বলবেন।
আসেন।